হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ পাবদা মাছের উপরে আমি লবণ আর হলুদটা অলরেডি দিয়েই দিয়েছি। তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। আর এর একটা মশলাও বানিয়ে দেবো, তো মশলাটা দেখাচ্ছি। তো আমি মশলাটা করে নেবো। তো মশলা করার জন্য আমি এখানে নিচ্ছি পোস্ত 2 চামচ, সর্ষে 2 চামচ, চার মগজটা আমি আমার পরিমাণ মতন দিলাম, আর তোমরা চাইলে নাও দিতে পারো। আর আমি এগুলোকে প্রথমে শুকনো একটুখানি গুঁড়িয়ে নেব, তারপরে আমি এটার মধ্যে টমেটো আর লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তো এই যে আমার মশলাটা রেডি, আর এখানে আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছি। এই তো আমার মশলাও রেডি, মাছে লবণ হলুদ আর তেলও আমি মাখিয়ে রেখেছি। তো ফিরে আসছি একেবারে রান্নাতে। এই যে মাছটাকে আমি লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের নামে। এইবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে একটা ঢাকনাও নিয়ে নিয়েছি, কারণ এই মাছ যা এখনই ফাটাফুটি শুরু করবে, তাতে করে আমার একেবারে সারা গায়ে ফোসকা পড়ে যাবে। এমনি আমার তেল আর মাছের সঙ্গে একটু মনে হয় শত্রুতাই আছে, এই যে মাঝে মধ্যে এরকম সিন ক্রিয়েট হয় আমার সঙ্গে। তো যাই হোক, এবার মাছটাকে দিয়ে আমি আস্তে আস্তে দিয়ে কোনো রকমে একেবারে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো, বুঝলে? তো এই যে ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবার এটা এক পিঠ ভাজা হলে তারপর এবার উল্টে দেবো। এই যে আমার সমস্ত পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। ভাজার সময় আমি দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড ফাটছিল। আর এই দিকে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এবার আমি ভালো করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো হলুদ আর লবণটা। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার এটাকে ভালো করে ভেজে তারপরে আমি আমার মশলাটা দিয়ে জাস্ট 2 মিনিট কষিয়ে নেবো। হয়ে গেছে। এবার আমি এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। পরে আমি বাটি ধোয়া জল দিয়ে দেবো অল্প করে। প্রথমে এটাকে আমি একটু ভেজে নিই। দেখো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল। দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। আর ঝোলটা ভালো করে জাল উঠে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা আমার অলমোস্ট রেডি। এবারে আমি একটুখানি উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার এই সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে বলে আমি দিলাম। তো এই তো বন্ধুরা, আমার পাবদা মাছের ঝাল রেডি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক থেকে যারা দেখবে তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।